আজকের রেসিপি নতুন স্বাদে পুঁই শাক। এর জন্য প্রথমেই লাগছে পুঁই শাক মানে পুঁই মেচুরি সমেত, আর সিদ্ধ করে রাখা আলু, মটরশুঁটি আর বেগুনকে লম্বা করে কেটে নেওয়া। মশলার জন্য আদা, লঙ্কা আর সর্ষে যেটা পেস্ট বানাবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটোর কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার কুচি আর নুন। এখানে আমি সাদা তেল ইউজ করব। প্রথমে গ্যাস অন করে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এতে একটু নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এটা গরম ভাত দিয়ে খেতে অবশ্যই বেশি ভালো লাগে, এবং যারা পুঁই শাক খেতে চায় না তাদের জন্য একটা নতুন স্বাদের রেসিপি। আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, তবে এটা নিরামিষই বেশি ভালো লাগে। বিশেষ করে পুজোর দিনে এগুলো খাওয়াই যেতে পারে। দেখুন বেগুনগুলো এবার লাল হয়ে এসেছে। এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি একটি থালাতে তুলে রেখে দেব। এবার আমি আলুটা ভাজবো বলে কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম। যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা সেদ্ধ করে নাও রাখতে পারেন আপনারা। আমি আলু সেদ্ধ জলটা তরকারি দিই না, তাই আমি আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দেব, এবং এতে একটু নুন হলুদও দেবো, দিয়ে ভেজে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি আবার সেই থালাতেই তুলে নিলাম। আবার আমি কড়াইয়ে একটু তেল গরম করতে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে যেতে ফোড়ন হিসাবে এখানে আমি গোটা জিরে দিলাম, যেটা আমি উপকরণের সময় দেখাতে ভুলে গিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি, লঙ্কার কুচি এগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যেই আগে যে সর্ষে, আদা আর লঙ্কার দেখিয়েছিলাম সেটা পেস্ট বানিয়ে, পেস্ট আর আপনাদের দেখালাম না, কিন্তু মিক্সিতে পেস্ট করেছি, যেটা আমি এবার দিয়ে দিয়েছি। পুরো পেস্টটাই সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার আমি একটু কড়াইটা নাড়িয়ে নেব যাতে পুড়ে না যায়। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু সিমে রাখা আছে। এবার আমি রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প নুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, সেই জন্য মিক্সির বোলটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য, যেটা আমি দিইনি। দেখুন কথা বলতে বলতে মশলাটাও কিন্তু শুকনো হয়ে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকের টুকরোগুলো আর মটরশুঁটি একটু দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভাজবো একটু।
এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। আর দেখুন নাড়তে নাড়তে শাকটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে তলাতে যাতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেবো, আলু আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম। এবার এইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব, সব কটাকে একসাথে দিয়ে। ভালো করে এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু জল আর একটু নুনও দিয়ে দেবো। নুনটা আগে দিয়েছিলাম কিন্তু আর একটু লাগবে, তাই এখন দিয়ে দিলাম সেদ্ধর সময়। যেহেতু আমাদের পুঁই শাক মটরশুঁটি কোনোটাই সেদ্ধ নেই, তাই এটাকে এবার আমরা খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে। আর মেচুরি সমেত পুঁই শাক একটু তো টাইম নেয়ই সেদ্ধ হতে, তাই এটা ভালোভাবে এক কাছে করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব খানিকক্ষণ। মিনিট 5-7 পর আমি আবার ঢাকাটা খুলছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। তাই আমি ভালোভাবে কিছুটা নাড়িয়ে নিচ্ছি, একটু জল জল আছে তাই সেটা একটু ফুটিয়ে মেরে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো করতে পারেন, কিন্তু আমি এটা মাখামাখাই করব, মাখামাখাই একটু বেশি ভালো লাগে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি চাট মশলা তাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।